এই দুজন নেমে আসে। আর যেহেতু আমরা করতে পারি না সর্বক্ষণ, এই জন্য এই ব্রত করো, জন্মাষ্টমী করো, রাধাষ্টমী করো, গৌর পূর্ণিমা করো, এই উপবাস থাকো, একাদশী ব্রত পালন করো, যত সব ভ্রত নিয়ম সব এই দুটো কারণে সবসময় যেন কৃষ্ণকে স্মরণ করতে পারি আর যেন কৃষ্ণকে না। যেহেতু ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের যুগধর্ম দিয়েছেন হরিনাম, আর এই হরিনাম করার মাধ্যমে বলা হচ্ছে আমরা ভবসাগর পার হতে পারবো অচিরেই। ভবসাগর পার হতে পারবো, কিন্তু হরিনামে যদি আমার অপরাধ হয়, শাস্ত্রে বলেছে একবার হরিনামে যত পাপ হয় কোনো পাপের সাধ্য নাই তত পাপ হয়। আবার বলছেন যে কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র। দুটো বিপরীত কথা। একবার হরিনামে গোলক বৃন্দাবনে চলে যাবে, আবার বলছে কোটি জন্ম যদি হরিনাম সংকীর্তন করে ভগবান, বিপরীত কথা হয়ে গেল। অর্থাৎ যদি আমরা শুধু নাম অক্ষর বেরিয়ে যায় মুখ দিয়ে আর নাম অপরাধ করতে থাকি, তার মানে আমাদের কোনোদিন প্রেম লাভ হবে না। বুঝলেন? এই দশবিধ নাম অপরাধ আমাদের শাস্ত্রে আচার্যের পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে। দশবিধ নাম অপরাধ, নাম অপরাধ। আর যদি হরিনাম না করে তাহলে কোনো অপরাধ নেই, তাই তো? সবচেয়ে ভালো হরিনাম না করা। হরিনাম করলেই তো হরিনাম অপরাধ হবে। বৈষ্ণবের সান্নিধ্যে গেলে, বৈষ্ণবের সাথে মিশলে বৈষ্ণব অপরাধ হবে, তাহলে বৈষ্ণবের কাছে না যাওয়াই ভালো নাকি? বৈষ্ণবের কাছে না গেলে তো বৈষ্ণব অপরাধ হচ্ছে না, আর হরিনাম না করলে তো হরিনামের অপরাধ হচ্ছে না। তাহলে দুটো বাদ দিয়ে দিতে হবে নাকি? হরিনাম করা বাদ দিতে হবে, বৈষ্ণব সঙ্গ করা বাদ দিতে হবে নাকি? তাহলে এই জগতে 84 লক্ষ বিভিন্ন জীবজনিতে পড়ে থাকে। অপরাধ হবে, আর কি কি অপরাধ হতে পারে সেই জন্য পদ্মপুরাণে ছিল ব্যাসদেব লিখে দিয়েছেন এইরকম অপরাধ হতে পারে। তার জন্য আমাদের সেই সব অপরাধ থেকে আমাদের সচেতন থাকতে হবে, সেই সমস্ত অপরাধ যেন আমরা না করি। বৈষ্ণব সঙ্গ করলে বৈষ্ণব অপরাধ হতে পারে, বৈষ্ণবের কাছে হরিকথা শুনতে হবে, কিন্তু কিছু কিছু অপরাধ আছে এই দশবিধ নাম অপরাধ থেকে আমাদের। আরো আছে ধাম অপরাধ, সেবা অপরাধ। আপনার ভক্তি রসামৃত সুন্দরটা ভালো করে পড়ে নেবেন, যারা ভক্তি শাস্ত্রী করেছে তারা পড়েছে, আর অনেকে হয়তো পড়েননি, হয়তো গীতা পড়েন, কিন্তু ভক্তি রসামৃত সিন্ধু এটা ভগবৎসায়ী পাঠ বিধি নিয়মগুলি বর্ণনা করেছেন, ভক্তির উন্নততর স্তর পর্যন্ত বর্ণনা করেছেন, প্রেম ভক্তি পর্যন্ত। বিধি নিষেধগুলি আমাদেরকে পালন করতে হবে। আমরা রাগানুগা স্তরে নাই, আমরা বৈধি ভক্তি স্তরে আছি, বিধি নিষেধ পালন করছি, গুরুদেবের নির্দেশ, শাস্ত্রের নির্দেশ, আইনগুলি আমরা পালন করছি। করতে করতে ধীরে ধীরে যখন স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি প্রেম হবে তখন রাগানুগ ভাব, সেটা আসল ভাব এসে যায়। রাতারাতি আমরা রাগানুগ ভাবে যেতে পারি না, কখনো সম্ভব নয়। এই জন্য শাস্ত্রের নির্দেশ, গুরুদেবের নির্দেশ, সাধুদের নির্দেশ মেনে আমাদেরকে চলতে হবে। শাস্ত্রের নির্দেশ হচ্ছে হরিনাম করতে হবে। হরিনাম করে ভগবান নাম যাবে, কিন্তু 10টা অপরাধের আছে, সেটা আমাদের সবসময়। আমরা সবসময় অনেক সময় কি করি, সকাল উঠে মানে মঙ্গলাদির পরে আমরা শিক্ষাষ্টক পাঠ করি না, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ্বরাম মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি। ভবতাৎ ভক্তির অবৈধ ওইটা বাদ দিয়ে আর যেগুলি আছে ওইগুলির পিছনে আমরা ধাবিত হই, কি না? ভগবত ভক্তির অবৈধ মুখে বলে যাচ্ছি, মুখস্থ একদম ন ধনম ন জনম। সকালবেলা উঠে তারপর কি কাজটা, কোথায় টাকা পয়সা আনতে হবে, সংসার মেনটেন্স করতে হবে, কোথায় লোকবল পাবে, কাজগুলি করে নিতে হবে, ধনম দেহি জনম দেহি, সব ওই তালে ব্যস্ত আছে। কিন্তু আমরা বলছি এরকম কাজেও সে দেখাতে হবে, কিন্তু এমন নয় যে আমাদের টাকা পয়সা রোজগার করতে হবে না, করতে হবে, কিন্তু মনটা কেন্দ্র করে কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য। তা নয় বাংলায় যেমন হচ্ছে না এরকমই হবে, নিজের জন্য পুঁজি করে রাখবে, লোকের থেকে ঠকিয়ে নিয়ে, এই করে নিয়ে, ওই করে নিয়ে, তার লাস্টে জেলখানায় ঢুকতে হবে, সব টাকা পয়সা সব চলে যাবে, এরকম হবে, গরিবই হবে।
এটা যাবদত্ত প্রয়োজন, হ্যাঁ নিতে পারে যাবদত্ত, যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করতে হবে এবং সেটা ভগবানের সেবায় লাগিয়ে তারপর সেটা আমরা গ্রহণ করতে হবে, তাহলে মুক্তির পথ হবে, তা নাহলে বন্ধনের কারণ হবে। ডিটেলস ওদিকে না যাই, এদিকে বলছি যে প্রথম নাম অপরাধ কি বলা হয়েছে আমাদের, হরিনাম করলে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ গুরু। অপরাধ শূন্য হয়ে নাম নিতে বলা কি, 10টা অবিধ নাম অপরাধ কি, প্রথম নাম অপরাধ তার মানে বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, শতাং নিন্দা। শতাং নিন্দা নাম্ন অপরাধম বিতনিত যত খ্যাতিং জাতম কথম সহতে তদ বিগরহম শিবস্ব শ্রী বিষ্ণু জয় গুণনাম আদি সকলম ধিয়া কিন্নম পশ্যৎ হরিনাম হরিত। পদ্মপুরাণে বলা আছে শতাং নিন্দা, যে সমস্ত বৈষ্ণবেরা ভগবানের বাণী প্রচার করার জন্য নিজেকে উৎসর্গ করেছেন সেই সমস্ত বৈষ্ণবদেরকে এই নিন্দাকে আবার নিন্দা মানে নিন্দা কথার অর্থ তাকে নিন্দা করা মানে তার খারাপ গুণগুলি তুলে ধরা আর ভালো গুণগুলি